হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আচ্ছা, আজ আমি তোমাদের একটা বিষয় জিজ্ঞাসা করব, তোমরা একটু দেখো তোমাদের কি মনে হয়। ধরো আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি যে এই যে পুরো বোর্ডটা আছে, এই বোর্ডটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? এই বোর্ডটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাদের বেশিরভাগ লোকেরই হয়তো বা একটাই উত্তর হবে যে বোর্ডের মধ্যে একটা কালো ডট আছে। বেশিরভাগ লোকেরই এটা উত্তর হবে, তোমরা একটু দেখবে বেশিরভাগ লোকের এটাই উত্তর হবে যে বোর্ডের মধ্যে একটা কালো ডট আছে। দেখো, এবার একটা জিনিস ভেবে দেখো, এত বড় একটা বোর্ড, পুরো বোর্ডটা সাদা, দেখো, কিন্তু বেশিরভাগ লোক এটাই বলবে যে বোর্ডের মধ্যে একটা কালো ডট আছে। দেখবে আমরা আমাদের লাইফে হয়তো অনেক বিষয় ভালো ঘটছে, অনেকগুলো ভালো দিক আছে আমাদের লাইফে, অনেক কিছু ভালো ঘটনা ঘটছে, সেগুলোকে আমরা ভুলে গিয়ে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ছোট ঘটনা বা কোনো একটা খারাপ ঘটনা ঘটে গেছে তোমার সাথে বা খারাপ কিছু হয়েছে, সেটার উপর তুমি এতটা বেশি কনসেন্ট্রেট করে ফেলছো, ঠিক এই কালো ডটটার মতো, এত বড় সাদা বোর্ডটা ঠিক এই কালো ডটটার মতো এত বেশি ওই ছোট জিনিসটার উপর কনসেন্ট্রেট করছো, যার ফলে কি হচ্ছে, তোমার ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে, তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি হচ্ছে, তোমার গতি কমে যাচ্ছে। কাজেই আমি একটাই কথা বলবো যে এই যে ছোট ডটটা, এর প্রতি নজর না দিয়ে চেষ্টা করো বাকি পুরো অংশটাকে, পুরো সাদা জায়গাটাকে লক্ষ্য করা, তাহলে দেখবে হয়তো সবটা ঠিকঠাক চলবে। তো আজ আমরা প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা আরো একটা অঙ্ক সলভ করে নেব। অ্যাকচুয়ালি আজকে যে আমরা অঙ্কটা করব, সেই অঙ্কটার কনসেপ্টটাও আমরা আগের ভিডিওতেও দিয়ে রেখেছি অলরেডি। ওই টাইপেরই আমরা আরো একটা অঙ্ক করব। আমরা চেষ্টা করব প্রতিটা কনসেপ্টের একটা দুটো করে অঙ্ক করে দেওয়ার, তাহলে কি হবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা বাড়িতে তোমাদের মতো করে প্র্যাকটিস করে নেবে, যদি প্রবলেম হয় আমাকে জানাতে পারো। দেখো আজকের কোশ্চেনটা কি বলেছে, এ ডিলার বাই সেলিং 12 অরেঞ্জেস গেট দ্য কস্ট প্রাইস অফ 15 অরেঞ্জেস। বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। দেখো বলেছে একটা সেলার 12টা অরেঞ্জ বিক্রি করে 15টার অরেঞ্জের যে কস্ট প্রাইস সেটা উঠে আসে। ঠিক আছে, 15টা অরেঞ্জের যে কস্ট প্রাইস সেটা উঠে আসছে 12টা অরেঞ্জ বিক্রি করে। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে হচ্ছে তার প্রফিট পার্সেন্ট কত। দেখো আগের দিন আমরা বা আগের ভিডিওতে আমরা একটা কনসেপ্ট বলেছিলাম, সেটা কি বলেছিলাম, সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস ইকুয়ালিটি, সেলিং প্রাইস আর কস্ট প্রাইসকে ইকুয়াল করা। এবার দেখো এই অঙ্কে কি বলেছে, 12টা অরেঞ্জের সেলিং প্রাইস, তাহলে 12 ইন্টু এসপি, 12টা অরেঞ্জের সেলিং প্রাইস 15টা অরেঞ্জের কস্ট প্রাইসের সাথে সমান। দেখো দেখে আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস ইকুয়ালিটি, মানে সেলিং প্রাইসটাকে আর কস্ট প্রাইসটাকে ইকুয়াল করার চেষ্টা করা এখানে। ঠিক আছে, তাহলে 12টা অরেঞ্জের সেলিং প্রাইস আর তোমার 15টা অরেঞ্জের কস্ট প্রাইসের ইকুয়াল। এবার তুমি বের করো এসপি বাই সিপি কত হচ্ছে, সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস। এখানে 15 থাকছে, এখানে 12 থাকছে, কাটাকাটি করো, 3 5 এ 15, 3 4 এ 12, তাহলে কত দাঁড়াচ্ছে 5/4, তাই তো। তার মানে দেখো এসপি যদি 5 ইউনিট হয়, এবারে ভাবো তাহলে কস্ট প্রাইস হচ্ছে 4 ইউনিট, তাই না। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, এসপি গ্রেটার দ্যান সিপি, তাই তো। এসপি 5 হলে সিপি 4, তাহলে এসপি সিপি থেকে বড়, তাহলে আমাদের প্রফিট হয়েছে। এবার কতটা প্রফিট হয়েছে, দেখো এসপি যদি 5 হয়, সিপি যদি 4 হয়, প্রফিট 1, কারণ প্রফিট কি করে বের করে, এসপি মাইনাস সিপি করলে তো প্রফিট আসে। তাহলে প্রফিট পার্সেন্ট বের করবো আমরা। ঠিক আছে, প্রফিট দেখো 1 টাকা 1 ইউনিট প্রফিট হলো, তাই তো। এবার আমরা শিখেছি কি প্রফিটটা কার উপর নির্ণয় করা হয়, কার উপর, কস্ট প্রাইস না সেলিং প্রাইস, একটু ভেবে দেখো, কস্ট প্রাইসের উপর, তাই না। প্রফিটটা সবসময় কস্ট প্রাইসের উপর। তাহলে এখানে কস্ট প্রাইস কত আসছে 4, তাহলে 1/4 ইনটু 100, প্রফিট পার্সেন্ট বের করব, তাহলে 4 দিয়ে কাটলে 25, তাহলে ওই ব্যক্তির বা ওই ভেন্ডারের যাই বলো কত পার্সেন্ট লাভ হলো, লাভ হলো 25% বা 25%। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। যদি না পারো তাহলে আরো 1-2বার ভিডিওটা দেখে নিও, তারপরও না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো আমার দিক থেকে পুরোপুরি সাপোর্ট দেওয়ার তোমাদের। আর এছাড়া অন্য যে কোনো চ্যাপ্টার, অন্য যে কোনো কনসেপ্ট বা অঙ্ক যা তোমাদের প্রয়োজন হয়, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলেই আমি চেষ্টা করব পুরোপুরি সেটা সলভ করার।